জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। শেরপুর পাহাড়ি অঞ্চলে উন্মুক্ত পরিবেশে গরু পালন, লাভবান হচ্ছেন কৃষকরা। গাজীপুরে ঘোড়া কারবারির বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ঘোড়া ও মাংস জব্দ। কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনা, একই পরিবারের 5 জনের মর্মান্তিক মৃত্যু। এবারে বিস্তারিত। শেরপুরের পাহাড়ি অঞ্চলে উন্মুক্ত পরিবেশে গরু পালন করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভর করে বেড়ে উঠছে এসব গরু। বাড়তি খাবারের প্রয়োজন না হওয়ায় বেশি লাভ হচ্ছে কৃষকদের। এতে ওই অঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে পাহাড়। ভোরের আলো ফুটতেই কৃষকরা গরু নিয়ে পাহাড়ে ওঠেন। শেরপুর জেলায় সবুজের এই রাজ্যে দল বেঁধে চলে গরুর পাল। সারাদিন ঘাস খেয়ে রোদ বৃষ্টি মুখে বিকাল হলেই নিজেরাই ফিরে আসে গোয়াল ঘরে। প্রতিদিন চলে এই রুটিন। প্রাকৃতিক উপায়ে বেড়ে ওঠা এসব গরুর রোগবালাইও কম, চাহিদাও ভালো বলে জানান কৃষকরা। 80 ঘর সমাজের মধ্যে মনে করুন 5000 গরু আছে। দেখা গেছে বছর গেলে একটা করে বাছুর পাইতেছে। খোলা খালি একটু আড্ডু জমিন আবাদ করি, তাও আত্মি খাইলায় মনে হয় যে কোনো সময় ধান পাই, কোনো সময় পাই না, এই অবস্থা। তো গরু পাললে আমরা মোটামুটি পালা লাভবান। 10টা বছরে কত আইতাছে, 10টা গাইয়ের বাচ্চা এই বছরেই অনেক খুঁটি থাকায় 1 লাখ টাকা তো এমনি আসছে পড়া। খাদ্য খরচ নেই বললেই চলে এসব খামারিদের। তাই দেশের অন্যান্য জেলার চেয়ে তাদের লাভের পরিমাণ বেশি। আমরা পাহাড়ে গাছ লতা পাতা এইসব নিয়ে গরুদেরকে খাওয়াই, গরুরা নিজেরাই খায়। শ্রম একটু কষ্টও কম এবং খরচ তো নাই বললেই চলে। তো ভালোই সুবিধা, আমরা জঙ্গলে সাইরা দেই, মনে করো বিকাল হইলেই নিজেই জায়গা গরু। দেশব্যাপী গোখাদ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়লেও শেরপুরের চিত্র উল্টো। সীমান্ত ঘেঁষা এ জেলার 3 উপজেলায় প্রতি বছর প্রায় 80 থেকে 90 হাজার গরু প্রাকৃতিক উপায়ে বেড়ে উঠছে বলে জানান এই কর্মকর্তা। যদি ভালোভাবে লালন পালন করা যায় তাহলে কিন্তু কোনো প্রকার রোগে আক্রান্ত হয় না। তারা আমাদের উপজেলাগুলোতে অর্থনৈতিকভাবে তারা মানে ব্যাপক অবদান রাখছে এবং দেশীয় অর্থনীতিতে তারা অবদান রাখছে। প্রাকৃতিক উপায়ে বেড়ে ওঠা গরুর মাংসে চর্বি কম থাকে এবং খেতেও সুস্বাদু বলে জানান তিনি। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। গাজীপুরের হায়দ্রাবাদ এলাকা থেকে 37টি ঘোড়া ও 5 মণ ঘোড়ার মাংস উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে প্রশাসনের অভিযানে ঘোড়া ও মাংস উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। নিষিদ্ধ ঘোড়া জবাই হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে এই অভিযান হয়। জানা গেছে অভিযুক্ত শফিকুল ইসলাম একটি ঘরে জবাই করার জন্য ঘোড়া রাখে। খবর পেয়ে সেখানে গিয়ে তালা ভেঙে 37টি রোগাক্রান্ত ঘোড়া ও 5 মণ ঘোড়ার মাংস জব্দ করা হয়। তবে সেখানে কাউকে পাওয়া না যাওয়ায় গ্রেফতার করতে পারেনি প্রশাসন। পার্শ্ববর্তী দেশ থেকে নানা গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে মূলধারার গণমাধ্যম সজাগ থাকলে গুজবে কোনো কাজ হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। ওই সভায় কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। তিনি বলেন, জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন কোনো কিছুতেই কাজ হবে না। এ সময় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সজাগ থাকারও আহ্বান জানান তিনি। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনাও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুক্ত। এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। পার্শ্ববর্তী দেশে যে ঘটনাটা বলতেছে এটা মিথ্যা, তো এটা কিন্তু সবচেয়ে বেশি করতে হয়। যে কাজটা আপনারা করে যাচ্ছেন ভবিষ্যতে করবেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দিই। নির্বাচনের ক্ষেত্রে হলো কতগুলি ফ্যাক্টর আছে।
যেমন একটা হলো মেইন ফ্যাক্টর হলো জনগণ যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় অনেকেই চেষ্টা করলেও কিন্তু কিছু করতে পারবে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ শীর্ষস্থানীয় বিএনপি নেতাদের আসন ছাড়া দেশের বাকি সব আসনেই প্রার্থী দেবে এনসিপি, এমনটি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়ে মারা যাওয়া গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত না হওয়ায় এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। নাহিদ আরও বলেন, সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে তাদের সাথে জোটের বিষয়টি বিবেচনা করা হবে। যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বা আহত হয়েছেন তাদের প্রতি সব দলের সহমর্মিতা থাকবে বলে জানান তিনি। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেক্ষেত্রে আমরা 300 আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলা কলির জন্য আমরা প্রার্থী দিব এবং আমাদের যে সংস্কারের দাবিগুলো আছে এই দাবিগুলোর সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব, বাট আমরা এখন পর্যন্ত এককভাবেই আগাচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায়নি, আপনারা কি তাদেরকে জোর করে নির্বাচন চাপিয়ে দেবেন? তারা যদি নির্বাচন চাইতো পরপর 3টি নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিল, কিন্তু তারা তা হাতছাড়া করল। তারা নির্বাচনে বিশ্বাসী এ কথা প্রমাণ করতে পারেনি। নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের জোট করার কোনো সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে। দ্রুতই জামায়াত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে আর তা সুন্দর সময়ে জানানো হবে। তিনি আরো বলেন, গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে একাধিক মত, তাই আমরা জনগণকে নিয়ে পিয়ার পদ্ধতির দাবি আদায় করে নিব। সম্মানিত, আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপিয়ে দিবেন? তারা যদি নির্বাচন চাইতোই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাসী কথা প্রমাণ করতে পারেননি। আমরা চাই গণভোটও আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাক। আমরা কোনো জোট করবো না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করব? আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরও যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরও আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাল্লাহ। আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। সকাল 9:30টার দিকে চকরিয়ার মালুমঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। নিহতদের মধ্যে 4 জন নারী ও 1 জন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও 2 জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ জানান, চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাস ও কক্সবাজার অভিমুখী নোহা মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। অন্যদিকে মঙ্গলবার রাতে খুলনা মংলা মহাসড়কের রামপালের বাবুরবাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হন।
ফেনীতে আগুনে পুড়িয়ে 2 ভাইকে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। 2 বছর পর এই ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি কামাল হোসেন জনি ছদ্মনামে পালিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের মাদারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করেছে। জনি জানিয়েছে সে নিজেই ওই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। ঘটনার 4 দিন আগেই ঘরে আগুন দিয়ে 2 ভাইকে হত্যার পরিকল্পনা করে সে। জনিকে সহযোগিতা করে আরও 3 জন। 2023 সালের 5ই অক্টোবর মাহিদুল ইসলাম শাহাদাত ও তানজিদুল ইসলাম গোপালকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতদের বাবা 13 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। টাঙ্গাইলের ছয়আনি বাজারে ভেজাল ও প্রতারণার অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায় বাজারের কিছু ব্যবসায়ী মুগ ডালের নামে মথ ডাল বিক্রি করছে। পাশাপাশি ওই ডালের রং মিশিয়ে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ছয়আনি বাজারের মা লক্ষ্মী এন্টারপ্রাইজ ও অনিক এন্টারপ্রাইজ নামের 2 দোকানকে 50,000 টাকা করে মোট 1 লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকারের কর্মকর্তারা। সাভারে অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে একটি ভাটায় 6 লাখ টাকা জরিমানা এবং ভাটার কাঁচা ইট ও চিমনি ধ্বংস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বুধবার সকাল থেকে আশুলিয়ার শিমুলিয়াতে এই অভিযান চলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ অধিদপ্তরের এক পরিপত্রে ঢাকা জেলার সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছে। এজন্য পরিবেশ অধিদপ্তর যেসব প্রতিষ্ঠানের কারণে বায়ু ও পরিবেশ দূষণ হয় সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এ সময় 6টি ভাটার কার্যক্রম বন্ধ সহ প্রস্তুত করা কাঁচা ইট ও চিমনি ধ্বংসের কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার 24 ঘন্টা না যেতেই মাদারীপুর 1 আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়। এর প্রতিবাদে তার কর্মী সমর্থকরা বিক্ষোভ করেছেন। বুধবার বেলা 11টার দিকে মাদারীপুর জেলার শিবচর পৌর এলাকার 71 চত্বরে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি করেন তারা। এ সময় বেশ কিছু কর্মী সমর্থক কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নেন। তারা বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল করেন। কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এর আগে মঙ্গলবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপি ঘোষিত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। বেলা 12টার দিকে নেতাকর্মীরা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মুন্সিগঞ্জের শ্রীনগরের সনবাড়ি এলাকায় বিক্ষোভ করেন। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেরপুর পাহাড়ি অঞ্চলে উন্মুক্ত পরিবেশে গরু পালন, লাভবান হচ্ছেন কৃষকরা। গাজীপুরে ঘোড়া কারবারির বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ঘোড়া ও মাংস জব্দ। কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনা, একই পরিবারের 5 জনের মর্মান্তিক মৃত্যু। এই ছিল এখনকার মতো।